আমাদের প্রবাসী নেতা উনি গতকাল বলছেন যে মৌলবাদীদেরকে এই দেশে কোনো জায়গা দিবেন না, মৌলবাদীদেরকে প্রশ্রয় দিবেন না। যদিও চাঁদাবাজি, টেন্ডারবাজি তাদেরকে প্রশ্রয় দিবে না বলে কোনো কিছু বলেন নাই। এখন আমাদের সবার মনের মধ্যে যে প্রশ্নটা আসছে যে মৌলবাদী জিনিসটা কি, মৌলবাদী আসলে এটা কেমন একটা জিনিস যেটা আমাদেরকে নেগেটিভ ভাবে প্রচার করা হইতেছে, এবং আগের সরকার আমাদেরকে জঙ্গি এই নাটকে আমাদেরকে সাজানোর চেষ্টা করছে। এখন হয়তোবা মৌলবাদী নামে নতুন একটা প্রথা চালু হবে। মৌলবাদী আসলে বলা হয় যে ব্যক্তি তার ধর্মকে আদি রূপে, অর্থাৎ অপরিবর্তিত রূপে যে ধর্মকে পরিপূর্ণভাবে মানে, এবং সে তার ধর্মের কোনো কোনো কিছুকে পরিবর্তন চায় না, এবং ধর্মের মধ্যে তাকে যেরকম বলা হয়েছে সেরকমই সে পরিপূর্ণভাবে মানে। এখন আমাদের মধ্যে এই যে মৌলবাদীর সাথে সুশীল সমাজ, তারা একটা জিনিস মিলাইতে চায়। তারা মনে করতেছে যে মৌলবাদী কট্টর হিন্দুত্ববাদী, অর্থাৎ হিন্দুত্ববাদীর সাথে মৌলবাদীকে মিলানোর চেষ্টা করছে। হিন্দুত্ববাদীরা কি করে? মুসলিমদেরকে তাদের ধর্ম চাপিয়ে দেয়, মুসলিমদেরকে জয় শ্রীরাম স্লোগান না দিলে মেরে ফেলে, মসজিদ ভেঙে ফেলে, মসজিদের জায়গায় মন্দির করে। এই ধরনের কাজ হলো হিন্দুত্ববাদীরা করে। তথাকথিত সুশীলরা, যাদেরকে মৌলবাদী মনে করে, আজ পর্যন্ত আপনার চোখের সামনে এরকম কোনো ঘটনা বা আপনার কানে শুনেছেন যে বাংলাদেশে কখনো কোনো অন্য ধর্মের ভাইদেরকে ইসলাম মানার জন্য বাধ্য করা হয়েছে, বা ইসলাম না মানার জন্য তাকে কোনো ধরনের প্রেশার দেওয়া হয়েছে, আঘাত করা হয়েছে, মারধর করা হয়েছে? হয় নাই তো। মৌলবাদী এখন কেন আমাদেরকে বলা হইতেছে? আমরা ইসলামটাকে পরিপূর্ণ মানি, এবং আমাদেরকে ইসলামের উপরই চলতে হবে, এবং আমরা চাই শরীয়ত বাস্তবায়ন হোক। যার ফলে এই মৌলবাদী শব্দটা আমাদের প্রবাসী নেতা আমাদেরকে বলছেন যে মৌলবাদীকে উনি প্রশ্রয় দিবেন না। অর্থাৎ মৌলবাদী তারাই যারা সমালোচনা করবে, ইসলাম বিরোধী আইনের বিরোধিতা করবে, ইসলাম যেটাকে নিষেধ করেছে যখন এটা চাপাই দেওয়ার চেষ্টা করবে, তখন আন্দোলন করবে, তাদেরকেই তারা মৌলবাদী হিসাবে আমাদের সামনে পরিচিত করাই দিতে চায়, যেন ইসলামটা এই দেশে কোণঠাসা হয়ে পড়ে। এখন তো আশা করি বুঝতে পারছেন। আমি গর্ব করেই বলতে চাই, আমি একজন মৌলবাদী, এবং আমি এটাকে নিয়ে গর্ব করি। আমি আমার নবীকে মানি, আমার রাসূলকে মানি, আমার রবকে মানি, এবং পরিপূর্ণ না মানতে পারলেও মানার চেষ্টা করি। আমি আমার সংবিধানের, আমার শরীয়তে। আর আপনিও কি মৌলবাদী হিসাবে নিজেকে গর্ববোধ করেন? তাহলে আজকে কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।